হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুমস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমি আজকে চলে এসেছি মাটনের এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো বাটা মশলা দিয়ে মাটন কষা। তো এটা বাটা মশলাতে খেতে খুবই সুস্বাদু লাগে, মাংসের স্বাদ অন্যরকম লাগে, খুবই টেস্টি হয়। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো চোলাকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণ, 40 থেকে 45 মিনিট। তো এখন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি উপকরণগুলো দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এখন মাখা আমার অনেকটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি মাংসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা আর কিছু ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা। তো কড়াই এখন আমার গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার দিয়ে দিতে হবে গোটা গরম মশলাগুলো। বাটা মশলা দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে খুবই টেস্টি লাগে। তো চলুন, গোটা গরম মশলা এখন আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কেন কি পেঁয়াজটা যাতে ভালো করে গলে যায়। ওটা দিয়ে দেব, তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটো এখন আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি, এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার মশলা অবশ্যই ভালো করে কষবেন, তা নাহলে মাংসের স্বাদ পাবেন না। এবার দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর আমি ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। তারপর আমি 10 থেকে 15 মিনিট মশলাটা কষে নেব ভালো করে, জল না দিয়ে, তাতে করে একটা সুন্দর গন্ধ বেরোবে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন মাংসের স্বাদ অন্যরকম লাগছে। দেখতে পাচ্ছেন এখন মশলার একটা খুব সুন্দর কালার তৈরি হয়েছে। এর মধ্যে আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, তো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না। এখন মশলা আমার অনেকটাই ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে এবার অল্প একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে, তো তাই আমি হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করলাম। এবার আরও কিছুক্ষণ আমি মশলাটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাংসটাকে ভালো করে নাড়াচাড়া ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে আমি ঘন্টা খানেক মাংসটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট অন্তর আপনারা ঢাকা খুলে খুলে নাড়বেন, আমিও ঢাকা খুলে নাড়বো 5 থেকে 7 মিনিট অন্তর। আর গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে করে রাখবেন। দেখতে পাচ্ছেন মাংস থেকে কত জল বেরিয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসের জলেই মাংসটা সেদ্ধ হবে, নতুন করে কোনো জল দিতে হবে না। আর মাংসের জলে মাংসটা সেদ্ধ হলে খেতে খুবই টেস্টফুল হয়। দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি এখানে জল গরম করে রেখেছিলাম, সেই জল আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবো, এটা যেহেতু কষা রান্না হবে তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা খুব সুন্দর এসছে। তো এইভাবে আমি জল দিয়ে আবার 15 থেকে 20 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাটন কষা তৈরি হয়ে গেছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আপনারা বাড়িতে ট্রাই করুন।